বন্ধুরা, আজ আমাদের গন্তব্য কলকাতার এই অপূর্ব সুন্দর শ্রী রাধাকৃষ্ণের মন্দির, যাকে এক কথায় সবাই বিড়লা মন্দির বলেই চেনে। দাঁড়িয়ে আছি মন্দিরে ঢোকার মেন গেটের সামনে। তবে মন্দির খোলার এখনো কয়েক মিনিট বাকি থাকায় ভক্তরা এখনো লাইন করেই দাঁড়িয়ে আছে মন্দিরে প্রবেশ করার জন্য। জায়গাটা হলো বালিগঞ্জ, আর এই রোডটা হলো আশুতোষ চৌধুরী রোড বা ওল্ড বালিগঞ্জ রোড। খুব সহজে কিভাবে আসবে এখানে ও মন্দিরে কখন খোলা থাকে সবকিছুই বলবো একটু পরে, সঙ্গে থাকো। এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় 1970 সালে। তারপর নির্মাণ কাজ সম্পূর্ণ হতে 26 বছর সময় লেগেছিল। শিল্পপতি বিড়লা পরিবার এই মন্দিরটি নির্মাণ করেছিলেন বলেই এই মন্দিরটিকে বিড়লা মন্দির বলা হয়। মোট 44 কাঠা জমির উপর গঠিত এই মন্দিরটি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের আদলে তৈরি। আবার অনেকে বলে এই মন্দিরটা কিছুটা পুরীর জগন্নাথ মন্দিরের মতোও দেখতে। মন্দিরের ভিতরে মূল গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও তার বাঁ দিকের কক্ষে আছেন মা দুর্গা ও ডান দিকের কক্ষে আছেন ধ্যানমগ্ন দেবাদিদেব মহাদেব। এছাড়াও যে ছোট চূড়াগুলি দেখছো ওগুলোও কিন্তু এক একটা মন্দির। যেমন সেগুলোতে আছে সিদ্ধিদাতা গণেশ, বজরংবলী, ভগবান বিষ্ণু ও তার 10 অবতারের বিগ্রহ। মন্দিরের বাইরে মার্বেল পাথরের উপরে অপূর্ব সুন্দর কাজগুলো একটু দেখাই তোমাদের। এত সুন্দর হাতের কাজ দেখে বুঝতে পারলাম কেন মন্দিরটি বানাতে 26 বছর সময় লেগে গেছিল। তবে মন্দিরের ভেতরের কারুকার্য কিন্তু আরো সুন্দর, নিজে চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল। এখন বিকেল 4:30 বাজে, তাই মন্দিরে সবাই ঢোকাও শুরু করে দিয়েছে আস্তে আস্তে। ও হ্যাঁ, এই মন্দির খোলা থাকে রোজ ভোর 5:30 থেকে বেলা 11টা অবধি, তারপর আবার বিকেল 4:30 থেকে রাত 9টা অবধি। মন্দিরে ঢোকার আগে এখানকার কিছু নিয়মাবলী আছে, সেটা একটু দেখে নেওয়া যাক। মন্দিরের ভেতরে কোনো ধরনের ক্যামেরা কিন্তু অ্যালাউ নয়। মোবাইল ফোনটাও রাখতে হবে সাইলেন্ট করে পকেটে অথবা ব্যাগের মধ্যে। এছাড়া সাথে যদি কোনো বড় ব্যাগ, ব্রিফকেস, ট্রলি ব্যাগ থাকে তাহলে সেগুলো নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে না। তবে সাথে কোনো ছোট ব্যাগ, কিট ব্যাগ থাকলে অসুবিধা নেই, সেগুলো রাখার জন্য এইরকম লাগেজ রুম আছে। এখানে খাবার জল, হাত ধোয়ার জল, জুতো রাখার জায়গা সবই আছে। জুতো রাখা বা লাগেজ রাখার জন্য কোনোই টাকা লাগে না। এটা মন্দিরের পিছনের দিকটা। মন্দিরটা উচ্চতায় 160 ফুট। মন্দিরের ভিতরে যেহেতু ফটো তোলা বা ভিডিও করা একদমই নিষেধ, তাই মন্দিরের ভেতরের দৃশ্য তোমাদের কিছুই দেখাতে পারলাম না। আর মন্দিরটা ঘুরে যা বুঝলাম, মন্দিরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড, আর চারিদিকে আছে প্রচুর সিকিউরিটি গার্ড। মন্দিরের পিছনের দিকে পাশের এই রাস্তাতেই আছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। এবার বলি এখানে কি ভাবে আসা যায়। মেট্রো করে আসলে নামতে হবে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। তারপর 4 নম্বর গেট থেকে বেরিয়ে পেয়ে যাবে বালিগঞ্জ ফাঁড়ি যাওয়ার অটো, ভাড়া 12 টাকা। তারপর সেখানে নেমে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ এই মন্দির। আবার ট্রেনে করে আসলে নামতে হবে বালিগঞ্জ স্টেশন। তারপর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো করে বা পায়ে হেঁটে চলে এসো গড়িয়াহাট। তারপর গড়িয়াহাট থেকে অটো করে একদম মন্দিরের গেটের সামনেই নামতে পারো। এছাড়া হাওড়া ও শিয়ালদা থেকেও কিছু বাস আছে, যেটা কিনা বালিগঞ্জের এই বিড়লা মন্দিরের পাশ দিয়েই যায়। জন্মাষ্টমীর দিন প্রচুর ভিড় হয় এখানে, এবং দেশ বিদেশ থেকে প্রচুর ফরেনারদের সমাগম ঘটে এই মন্দিরে। এই যে সামনে মন্দির, আর মন্দিরের ঠিক বাঁদিকের রাস্তাতেই আছে বাইক ও কার পার্কিং এর জায়গা, তাই গাড়ি নিয়ে আসলেও কোনোই সমস্যা হবে না। আর হ্যাঁ, বলে রাখি, এই মন্দিরে বাইরে থেকে পুজোর ডালা নিয়ে গিয়ে পুজো দেওয়া ও ভোগ প্রসাদ খাওয়ানোর কোনোই ব্যবস্থা নেই। ভিতরে সবকটি বিগ্রহের সামনেই মন্দিরের পুরোহিত সবসময় থাকেন, তাই পুজো দিতে চাইলে ওনাদের সাথে কথা বলে পুজো দিতে পারো। তা তোমরা কি কখনো এসেছো এই অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণের মন্দিরে? কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু। আজকের মতো তাহলে টাটা।